প্রায় 4 দশক দৃঢ়তার সঙ্গে ইরান শাসন করা সাবেক সর্বোচ্চ নেতা আলী খামেনি শুরুতে সর্বোচ্চ নেতার দায়িত্বই নিতে চাননি। বলেছিলেন তিনি নিজেকে এই দায়িত্বের জন্য উপযুক্ত মনে করেন না। কিন্তু এরপর কিভাবে সেই মানুষটি হয়ে উঠলেন আধুনিক ইরানের সবচেয়ে প্রভাবশালী নেতা? শীর্ষ নেতা বাছাইয়ের ইতিহাসে 48 ঘণ্টা শুধু একজন নেতাকেই নয়, বদলে দিয়েছিল ইরানের ভবিষ্যৎ। আবার ভবিষ্যৎ প্রজন্ম যেন জ্ঞান এবং বিজ্ঞান চর্চায় বড় হয়, সেই আদর্শ রেখে গেছেন শিশুদের মাঝে। ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচনের বৈঠকে নিজের নাম উঠতেই মাথা নেড়ে এভাবেই আপত্তি জানাতে দেখা যায় আলী খামেনিকে। তার মুখে অনীহা, কণ্ঠে দ্বিধা। সেই মুহূর্তে হয়তো উপস্থিত কেউই ভাবেননি ইতিহাসের গতিপথ বদলে যেতে আর মাত্র কয়েক ঘন্টা বাকি। 1989 সালে ইসলামী বিপ্লবের নেতা ইমাম রুহুল্লাহ খোমেনির মৃত্যুতে পুরো ইরান শোকে স্তব্ধ। রাষ্ট্রের সামনে তখন সবচেয়ে বড় প্রশ্ন, কে হবেন নতুন সর্বোচ্চ নেতা? সংবিধান অনুযায়ী সেই সময় সর্বোচ্চ নেতার জন্য উচ্চ পর্যায়ের ধর্মীয় মর্যাদা গুরুত্বপূর্ণ বিবেচিত হতো। তাই আলোচনায় উঠে আসে বহু নাম। সেই তালিকায় ছিলেন আলী খামেনিও। কিন্তু বিশেষজ্ঞ পরিষদের বৈঠকের ভিডিওতে দেখা যায়, নিজের নাম প্রস্তাব হওয়ার পর খামেনি বলেন তিনি নিজেকে এই দায়িত্বের জন্য যথেষ্ট উপযুক্ত মনে করেন না। সেই মুহূর্তে হয়তো তিনিও ভাবেননি কয়েক ঘন্টা পর ইতিহাস তার নামেই লিখে রাখবে। ইরানের ক্ষমতার কেন্দ্র তখন শুধু রাজনৈতিক ছিল না, ছিল ধর্মীয়, বিপ্লবী এবং সাংবিধানিক শক্তির এক জটিল সমন্বয়। সেই সময়ের প্রভাবশালী নেতা আকবর হাশেমি রাফসানজানি বৈঠকে জানান, খোমেনি জীবদ্দশায় খামেনির নেতৃত্বের বিষয়ে ইতিবাচক মত প্রকাশ করেছিলেন। সেই বক্তব্য আলোচনার মোড় ঘুরিয়ে দেয়। ভোটাভুটির পর আলী খামেনিকে অস্থায়ীভাবে সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত করা হয়। পরে সংবিধান সংশোধনের মাধ্যমে নেতৃত্বের যোগ্যতার শর্তেও পরিবর্তন আসে। এভাবেই শুরু হয় এক নতুন অধ্যায়। তারপর কেটে গেছে ৩৫ বছরেরও বেশি সময়। এই সময় খামেনি শুধু একজন রাষ্ট্রপ্রধান ছিলেন না, তিনি ছিলেন ইরানের নিরাপত্তা, পররাষ্ট্রনীতি, ক্ষেপণাস্ত্র কর্মসূচি, পারমাণবিক নীতি এবং এক্সেস অফ রেজিস্ট্যান্সের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণকারী। তার সময় ইরান একদিকে কঠোর রাজনৈতিক নিষেধাজ্ঞার মুখে পড়েছে, অন্যদিকে মধ্যপ্রাচ্যের অন্যতম প্রভাবশালী আঞ্চলিক শক্তি হিসেবেও নিজেদের প্রতিষ্ঠিত করেছে। আর তাই অনেকের কাছে তিনি ছিলেন ইসলামী বিপ্লবের আদর্শের রক্ষক। খামেনির একটি দৃশ্য আজও বারবার ফিরে আসে। একটি ছোট্ট শিশু তাকে বলেছিল সে শহীদ হতে চায়। খামেনি তখন তাকে বলেছিলেন, আগে বড় হও, পড়াশোনা করো, বিজ্ঞানী হও, ৮০-৯০ বছর বেঁচে থাকো, তারপর যদি আল্লাহ চান তখন শহীদ হবে। এই কথার মধ্যেই যেন ধরা পড়ে তার আরেকটি দৃষ্টিভঙ্গি। রাষ্ট্র গড়তে আগে প্রয়োজন জ্ঞান, তারপর আত্মত্যাগ। বিশেষজ্ঞরা বলছেন, যিনি একদিন বলেছিলেন শীর্ষ নেতার পদের যোগ্য নন, তিনি ইতিহাস রচনা করলেন বলিষ্ঠ নেতৃত্বের। সেই সঙ্গে ভবিষ্যৎ প্রজন্মের জন্য রেখে গেলেন জ্ঞান চর্চা ও দেশপ্রেমের অনন্য আদর্শ। কাজী শাহরিন, স্টার নিউজ।